কিয়ামতের বড় বড় আলামত সমূহের মধ্য থেকে ভাইয়া আরেকটা আলামত হইল খুরুজুন নার। একটা আগুন বের হবে, ইয়ামানের আগুন থেকে একটা আগুন বের হইয়া সারা দুনিয়া ছড়ায় যাবে। ওই আগুনটা বের হয়ে দুনিয়ার মানুষগুলোকে শামের দিকে নিয়ে যাবে। যে শাম সম্পর্কে নবীজি হাদিসের মধ্যে বলেন, উম্মতারা শোনো, শাম হবে হাসরের ময়দান। ওই শামের উপরে হাসরের ময়দান হবে, মানুষের বিচার হবে। যে শামটা হলো বর্তমান সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন নিয়ে বিশাল একটা এরিয়াকে শাম বলা হয়। ইয়ামেনের আগুন থেকে একটা আগুন বের হইয়া ওই আগুনটা দুনিয়ার মানুষগুলাকে হাতিয়ে নিয়ে যাবে ওই শামের দিকে। ওই সময় সারা দুনিয়ার ইমানদাররা ওই শাম, ওই সিরিয়া, ওই দেশটাকে তারা থাকার জন্য নিরাপদ হিসাবে তারা বেছে নেবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো কিয়ামতের বড় বড় আলামত। তবে যে আলামত গুলো বললাম ভাইয়া, এই সব আলামত সমূহগুলোর মধ্য থেকে সবচাইতে ভয়ানক বিপজ্জনক একটা আলামত আছে, যেটা মানুষের জন্য সবচাইতে ভয়ানক বিপজ্জনক হবে। সেই আলামতটা হইল ভাইয়া দাজ্জালের আবির্ভাব। সবচাইতে ভয়ানক আলামত হইল, বিপজ্জনক আলামত দাজ্জালের আবির্ভাব। কিয়ামতের আগে বিশাল একটা দেহ নিয়া, বিশাল ভয়ানক একটা আকৃতির সুরত নিয়া দাজ্জাল নামে মানুষরূপী একটা বিষয়, একটা জিনিস আমাদের সামনে ওই সময় মানুষের সামনে প্রকাশ পাবে। যেই দাজ্জাল সম্পর্কে নবীজি বলেন, উম্মতেরা শোনো, যেই দাজ্জালের কপালের মধ্যে কাফার ও কাফির লেখা থাকবে, যেই দাজ্জালের একটা চোখ থাকবে অন্ধ। কিন্তু ওই দাজ্জাল অন্ধ হলে কি হবে? দাজ্জালের এমন পাওয়ার থাকবে, দাজ্জাল এক হাতে জান্নাত নিয়ে আসবে আর এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। দাজ্জালের এমন ক্ষমতা থাকবে, দাজ্জাল হুকুম দিবে বৃষ্টি আসো, আকাশ থেকে বৃষ্টি নামবে। দাজ্জাল হুকুম দিবে বৃষ্টি থেমে যাও, আকাশের বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। দাজ্জালের এমন পাওয়ার থাকবে, সেই মানুষকে মারবে আবার জীবিত করবে। দাজ্জাল এই বিশাল, এই ভয়ানক, এইরকম অলৌকিক ক্ষমতা দেখায়া সারা দুনিয়ার মানুষদেরকে বলবে, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কি তোমাদের রব আল্লাহকে খুঁজতেছো? আরে তোমরা আল্লাহকে খুঁজতেছো, আনা রাব্বুকুমুল্লাহ, আমি তোমাদের আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ভাইরে, দাজ্জাল নিজেকে রব দাবি করবে, সেই দিন সারা দুনিয়ার বহু দুর্বল ইমানদার মানুষেরা দাজ্জালের ক্ষমতা দেখা ধ্বংসের মধ্যে পড়ে যাবে। দাজ্জালকে আল্লাহ মনে কইরা ঈমান কি ধ্বংস করে ফেলবি। নাউজুবিল্লাহ বলেন। আর আমি আপনাদের সামনে যে সূরা নিয়ে বসছি, আল্লাহর কোরআনের 18 নম্বর সূরা কাহাফ নিয়ে বসছি ভাইয়া। নবীজি বলেন, উম্মতেরা শুনো, এই সূরা কাহাফের 10টা আয়াত মুখস্থ করে রাখো। আমার যে উম্মতেরা এই সূরা কাহাফের 10টা আয়াতকে মুখস্থ করে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সূরা কাহাফ জুমার দিন পড়বেন তো ইনশাআল্লাহ। যারা পড়তে পারেন শুক্রবারের দিন সূরা কাহাফটা পড়বেন প্রিয় ভাইয়েরা। অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন, মা বোনদেরকে বলে দিবেন, আপনি পড়তে পারেন না কোরআন শরীফ, আপনার মেয়েকে বলবেন, মারে কোরআন তেলাওয়াত করতে পারো, আজকে শুক্রবার সূরা কাহাফটা পড়ছো। মেয়েকে বলা যাবে না। আপনি পড়তে পারেন না, আপনার বিবি পড়তে পারে, আপনার বিবিরে বলবে, তুমি কি সূরা কাহাফটা পড়ছো, আজকে সূরা কাহাফটা পড়ো, আগামী এক সপ্তাহের জন্য আল্লাহ পাক তোমার হেদায়েতের নূর দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিল থেকে একটা আমল আমরা বাড়িতে নিয়ে গেলাম, নিয়ে যাবো ইনশাআল্লাহ, সূরা কাহাফের আমল নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এবার আসেন, এই সূরা ফজিলত কিছু শুনলাম, আরো অনেক ফজিলত রয়েছে, সেদিকে আমি যাব না।
অত বলার সময় হবে না। সূরা কাহফের শানে নুজুল কি? এই সূরাটি নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নবুয়ত পাওয়ার পরে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কা নগরীতে, মক্কার ওই মানুষগুলো, যেই মানুষগুলো নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল, ওই মানুষগুলো এবার নবীজির দুশমন হয়ে গেল। এবার ওই মানুষগুলো নবীজিকে মেরে ফেলার জন্য নবীজির খাবারের মধ্যে বিষ মিশাইয়া দিল। নাউজুবিল্লাহ বলেন। ওই মানুষগুলো নবীজিকে গর্তের মধ্যে ফেলাইয়া দেওয়ার জন্য নবীজি যেই রাস্তা দিয়া যায় সেখানে গর্ত করে রাখলো। যেই মানুষগুলো নবীজিকে আল আমিন বলেছিল, ওই মানুষগুলো নবীজির পথ রাস্তায় মাটি পেঁচে কাটা পুঁতে রাখত। এইভাবে তারা নবীজিকে দমন করার জন্য, থামানোর জন্য চেষ্টা করত, কিন্তু না, লাভ নাই। তারা নবীজিকে যত বাধা দেয়, যত কষ্ট দেয়, নবীজি মাধ্যমে দ্বীন ইসলামের প্রচার, মুসলমানের সংখ্যা ততই বাড়তেই থাকে। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা যখন দেখলো না এইভাবে তো মুহাম্মদকে থামানো যায় না, যত বাধা দেয় তত মুহাম্মদের উন্নতি, তারা একদিন একটা মিটিং করলো। মিটিং এর মধ্যে আলোচনা উঠলো যে এই যে মুহাম্মদ, এ আমাদেরই ভাতিজা, এ আমাদেরই বংশের সন্তান, 40 বছর আগে তো ভালোই ছিল, আর 40 বছর বয়স হওয়ার পরে সে নাকি নবী, সে আমাদের ধর্মের বদনাম করতেছে, আমাদের বাপ দাদার ধর্মের বদনাম করে তাকে আমরা কোনোভাবেই ঠেকাইতে পারতেছি না। কি করা যায়, তোমরা পরামর্শ দাও। মিটিং এর মধ্যে একজন জ্ঞানী গুণী কাফির সে দাঁড়ায় বলল, এই মক্কার নেতারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শোনো, এইভাবে মুহাম্মদকে কষ্ট দিয়া মুহাম্মদকে তোমরা থামাইতে পারবা না, কারণ মুহাম্মদের পিছনে আসমানি শক্তি আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমান তারাও জানতো যে মুহাম্মদের পিছনে আসমানি শক্তি আছে। আবু জেহেল নবীজিকে বলল, মুহাম্মদ যদি আকাশের ওই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো বুঝবো তুমি নবী, বিশ্বাস করবে। তো নবীজি বললেন ঠিক আছে, আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবু জেহেল এরপরে কয় কি, মুহাম্মদ তো সাংঘাতিক জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা দেখতো, জানতো, বুঝতো যে নবীজির পিছনে আসমানি শক্তি আছে, কিন্তু ওরা ওই গাওরামি করতো, নিজেদের পদ পদবি নষ্ট হয়ে যাবে, এই জন্য তারা নবীজিকে নবী স্বীকার করতো না। তো মিটিং এর মধ্যে ওই জ্ঞানীগুলি কাফেরটা আসে দাঁড়ায় বললো, না, তোমরা এইভাবে মুহাম্মদকে থামাইতে পারবা না। তোমরা যদি মুহাম্মদকে থামাইতে চাও তাহলে মুহাম্মদের যে পিছনে আসমানি শক্তি আছে, ওই আসমানি এলেম যাদের কাছে আছে তাদের সঙ্গে গিয়া পরামর্শ করো, দেখো তারা কি পরামর্শ দেয়। আর আসমানি এলেম কাদের কাছে আছে? আসমানি এলেম আছে ইয়াহুদি, খ্রিস্টান, যারা আলেম, যারা পাদ্রী, তাদের কাছে আসমানি কিতাবের এলেম আছে, তাওরাতের এলেম আছে, জাবুরের এলেম আছে, ইনজিলের এলেম আছে। তো ওই সময় মক্কা নগরীতে তাওরাত, জাবুর, ইনজিলের এলেমওয়ালা কোনো আলেম নাই। আলেম আছে কই? ইয়াসরিবে, মদিনায় আছে। যাও, মদিনায় যাও, ইয়াহুদি আলেমদের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করো। নজর ইবনে হারিস, উকবা ইবনে মুঈদ সহকারে কয়েকজন একটা দল বেঁধে তারা মক্কা থেকে মদিনায় গেছে, ইয়াহুদি আলেমদের সঙ্গে সাক্ষাৎ করেছে। তাদের সামনে গিয়ে বলল যে, হে মদিনার আলেমেরা, আমাদের মক্কায় একজন ব্যক্তি যার নাম হলো মুহাম্মদ, সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে আমাদেরই সন্তান, আমাদের সামনেই বড় হইল। এখন সে বলে সে নাকি নবী, সে আমাদের বাপ দাদার ধর্মের বদনাম করে এক আল্লাহর দাওয়াত দেয় মানুষকে। সে কি আসলেই নবী কিনা আমরা বুঝবো কেমনে? তাকে আমরা কেমনে থামাবো? আমাদের আপনারা একটু পরামর্শ দেন। তো মদিনার ইয়াহুদি আলেমেরা তাদেরকে বলল যে, যাও, তোমাদেরকে 3টা প্রশ্ন শেখাইয়া দিলাম। এই 3 প্রশ্ন
তোমরা গিয়ে মুহাম্মদের কাছে করবা। যদি এই 3 প্রশ্নের উত্তর মুহাম্মদ বলতে পারে তাহলে বুঝবা সে সত্য নবী, যদি বলতে না পারে তাহলে বুঝবা সে সত্য নবী না। কি 3 প্রশ্ন? মুহাম্মদের কাছে গিয়ে 1 নাম্বার প্রশ্ন করবা, মা হুয়ার রূহ, রূহ কি জিনিস বলো। 2 নাম্বার প্রশ্ন করবা, পৃথিবীর ইতিহাসে এমন একজন বাদশা ছিল যেই বাদশা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে, ওই বাদশার নাম কি বলো। 3 নাম্বার প্রশ্ন করবা, আসহাবে কাহাফ নামে ঐতিহাসিক একটা ঘটনা দুনিয়াতে ঘটেছে, ওই আসহাবে কাহাফ, ওই গুহাবাসীদের ঘটনা সম্পর্কে তুমি কি জানো বলো। এই 3 প্রশ্ন তোমরা মুহাম্মদের কাছে গিয়ে করবা। যদি এই 3 প্রশ্নের জবাব মুহাম্মদ বলতে পারে তাহলে বুঝবা সে নবী, যদি বলতে না পারে তাহলে বুঝবা সে নবী না। তো ইহুদি আলেমদের কাছ থেকে এই 3 প্রশ্ন শিখে এসে তারা নবীকে করেছে, মুহাম্মদ বলো এই 3 প্রশ্নের উত্তর বল। প্রশ্ন আপনারা বুঝছেন তো কি কি 3 প্রশ্ন? তো নবীজি এই 3 প্রশ্ন শোনার পরে কাফেরদেরকে বললেন, তোমরা আগামীকালকে আসো, আমি তোমাদের এই 3 প্রশ্নের জবাব আগামীকালকে দিব। কাফেররা আগামীকালকে কালকে আসছে, নবীজি বলতে পারলেন না। নবীজির চিন্তা ছিল জিব্রাইল তো সবসময় আসতেই থাকে, জিব্রাইল আসবে, জিব্রাইলের কাছে জিজ্ঞাসা করবো, জানবো, এরপর উত্তর দিয়ে দিব। কিন্তু জিব্রাইল আসে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে দিন যায়, জিব্রাইল আসে না। কাফেররা আসে, নবীজি বলে আগামীকালকে বলবো, আগামীকালকে বলবো, এইভাবে তারিখ পরিবর্তন করে উত্তর বলতে পারে না। ও ভাইয়া, এইভাবে যখন নবীজি তারিখ পরিবর্তন করে উত্তর বলতে পারেন না, এবার মক্কার কাফেররা নবীজির নামে বদনাম করা আরম্ভ করে দিয়েছে। মক্কা নগরীর কাফেরেরা মক্কার বাজারে বাজারে গলিতে গলিতে ঘুইরা নবীজির নামে বদনাম করে, ও মিয়ারা শোনো, ওই যে মক্কায় যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, সে আসলে নবী না। কারণ তাকে 3টা প্রশ্ন করেছি, সে উত্তর বলতে পারে না, সে তো পারবেই না, কারণ সে তো নবী না। এইভাবে মক্কার কাফেরেরা নবীজির নামে বদনাম করে। আবার কোন কাফের বেঈমান সুযোগ পাইয়া বলে যে ওই যে মুহাম্মদের কাছে একটা লোক আসতো, জিব্রাইল নামে একটা লোক আসতো, সে আর আসে না। কারণ মুহাম্মদের উপরে মুহাম্মদ হয়তো কোনো অন্যায় করেছে, নাফরমানি করেছে, যার কারণে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। এইভাবে মক্কার কাফেররা যখন নবীজির নামে বদনাম করে, এই বিষয়টা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেছে। যখন নবীজি